450 টাকা করে পার হেড পার ডে থাকা প্লাস 3 বেলা খাওয়া। আমরা ব্রেকফাস্টে লুচি তরকারি প্রোভাইড করি। এবারে কেউ ধরুন লুচি তরকারি খেতে পছন্দ করলো না, তাহলে 2 পিস রাধাবল্লভী আর সবজি দেওয়া হয়। ওটাও কেউ যদি না পছন্দ করে তাহলে তার অল্টারনেট হিসেবেও আছে ডিমের টোস্ট, বাটার টোস্ট। ডিনারে আমাদের বিরিয়ানি আছে। ধরুন চাইছে যে না আমি রুটি চিকেন খাবো, মানে রুটি চিকেনের অপশন অ্যাভেলেবেল আছে। কেউ ধরুন বলছেন আমি চিকেন খাবো না, তড়কা খাবো, তাহলে রুটি তড়কাও অ্যাভেলেবেল আছে। ধরুন রুটি চানা অ্যাভেলেবেল আছে। আবার কেউ বলছেন আমার চিলি চিকেন আর রুমালি রুটি প্রয়োজন, ওটাও আমরা প্রোভাইড করি। হ্যাঁ, আমাদের আনম্যারিড কাপল অ্যালাউ আছে। সমুদ্র থেকে হেঁটে 5 মিনিট লাগে। হ্যাঁ, আমাদের এখানে জেনারেটরের ব্যবস্থা আছে, 24x7 পাওয়ার ব্যাকআপ, প্লাস সিসিটিভি আছে। তো এখানে একটা জিনিস ভীষণভাবে চোখে পড়লো, জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে এই জায়গাটা কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, এটা কিন্তু ফ্যাক্ট। আমি 450 টাকায় আপনাদের একটা হোটেল দেখাবো যেখানে থাকা প্লাস 3 বেলা খাওয়া ইনক্লুডেড 450 টাকার মধ্যে। সবকটা কিন্তু আপনার পেট যতক্ষণ না ভরবে আপনি খেতে পারেন, মানে ওরকম ব্যাপার না যে আপনাকে 3টে রুটি দিয়ে বলা হলো আর দেওয়া হবে না। পার্কিং করতে পারবেন গাড়ি, 2 হুইলারে এলে 2 হুইলার, 4 হুইলারে এলে 4 হুইলার পার্কিং করা যাবে, মানে ফ্রি অফ কস্ট। তো হ্যাঁ, ওটার জন্য কোনো পয়সা দিতে লাগছে না। আচ্ছা। মানে থাকা আমাদের 500 টাকা থেকে রুমের রেন্ট শুরু। আমাদের মানে 3 জন থাকতে পারবেন ম্যাক্সিমাম। 3 জন থাকতে পারবে 500 টাকা দিয়ে, তাই তো? হ্যাঁ। লাঞ্চে আমাদের আছে ভাত, ডাল, 2 রকম সবজি, মাছ। কেউ ধরুন মাছ খেতে পছন্দ করলো না, তার জন্য ডিম, এবারে পেঁয়াজ, চাটনি, পাঁপড় আর কাঁচা লঙ্কা, লেবু। আচ্ছা, আর এটা কি দাদা মানে যতক্ষণ না পেট ভরে, মানে পেট ভর্তি খাবার, তাই তো? মানে ধরুন আমি বললাম যে আর একটু ভাত দিন, সেটা মানে পসিবল তো? অবশ্যই। তার জন্য এক্সট্রা চার্জ লাগবে? না। আচ্ছা। আর গুড মর্নিং ফ্রম দীঘা। আজ 12 নভেম্বর 2025, আমি কালকে এসেছি। তো এখানে একটা জিনিস ভীষণভাবে চোখে পড়লো, জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে এই জায়গাটা কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, এটা কিন্তু ফ্যাক্ট। কারণ আমি 1.5 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু 300-350 টাকায় হোটেল পাওয়া যেত, আমি আপনাদের দেখিয়েও ছিলাম ভিডিও করে। কিন্তু এখন আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না, এখন 450-500 নিচে কিছু নেই। তো যাই হোক, আমি 450 টাকায় আপনাদের একটা হোটেল দেখাবো যেখানে থাকা প্লাস 3 বেলা খাওয়া ইনক্লুডেড 450 টাকার মধ্যে। এবার আপনারা হয়তো ভাবছেন অল্প খরচ, খাওয়াটা হয়তো সেরকম হবে না, কিন্তু আপনারা সকালবেলা মাছ বা ডিমের অপশান পাবেন, রাতে আপনি রুটি মাংস নিতে পারেন, রুমালি রুটি, চিলি চিকেন নিতে পারেন, আবার চিকেন বিরিয়ানির অপশান আপনি পাবেন। মানে বুঝতেই পারছেন বেশ অনেক রকমই অপশান আছে। এবং আমি যে কটা খাবার বলছি সবকটা কিন্তু আপনার পেট যতক্ষণ না ভরবে আপনি খেতে পারেন, মানে ওরকম ব্যাপার না যে আপনাকে 3টে রুটি দিয়ে বলা হলো আর দেওয়া হবে না। এবার আপনারা ধরুন ভাবলেন যে আমি শুধু থাকবো, আমি বাইরে থেকে খেয়ে নেবো, আমি এখানে খাবো না, সেই অপশানও আছে। সেক্ষেত্রে আপনার খরচ হবে 500 টাকা পার রুম। মানে এটা হচ্ছে আপনারা 3 জন ওখানে থাকতে পারবেন, মানে ম্যাক্সিমাম 3 জন আপনারা থাকতে পারবেন ওই রুমে, 500 টাকা খরচ। তো চলুন ম্যানেজার দাদার সাথে কথা বলে একটু বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিই আর কি সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন এই হোটেলটাতে। তারপর আপনাদের হোটেলের লোকেশনও দেখিয়ে দিচ্ছি আর রুম তো দেখাবোই। নমস্কার দাদা, কেমন আছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলছে দাদা। দাদা আপনার নামটা আর হোটেলের নামটা যদি বলেন। আমার নাম মৃণাল আর হোটেলের নাম হোটেল মাতৃভিলা। আচ্ছা দাদা, টোটাল কটা রুম আছে আপনাদের এখানে? আমাদের এখানে টোটাল 7টা রুম আছে। আচ্ছা, কটা এসি কটা নন এসি? আমাদের 3টে এসি রুম আর 4টে নন এসি রুম আছে। আচ্ছা, এবার ধরুন দাদা শীতকাল আসছে, এইবার ধরুন আপনার নন এসি রুমগুলো ফুল হয়ে গেছে, এবার এসি রুমগুলো যদি কেউ নন এসি করে নিতে চায় সেটা কি সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। সেটা কি ওই নন এসির যে রেট আছে সেই রেটেই হবে, তাই তো? হ্যাঁ, নন এসির যা প্রাইস আছে ওই প্রাইসেই, সেই প্রাইসেই আপনি এসি রুমগুলো দিয়ে দেবেন। এসি চালানো যাবে না? এসি চালানো যাবে না, আমরা এসি রুমগুলোকে নন এসি করে ওইটা আপনারা প্রোভাইড করবেন। হ্যাঁ। আচ্ছা, আর দাদা এমনি নর্মাল আর কি রুম রেট কি আছে যদি একটু বলেন? নর্মাল আমাদের এখন যেটা চলছে 450 টাকা করে পার হেড পার ডে থাকা প্লাস 3 বেলা খাওয়া। যদি 3 জন থাকেন আর যদি 2 জন থাকেন তাহলে 500 টাকা পার হেড পার ডে থাকা প্লাস 3 বেলা খাওয়া, এটা আমাদের নন এসি রুমের প্রাইস। আর যদি কেউ এসি রুমে থাকতে চান তাহলে যদি 3 জন থাকেন তাহলে 650 টাকা করে পার হেড পার ডে থাকা প্লাস 3 বেলা খাওয়া। আর যদি 2 জন থাকেন এসি রুমে তাহলে 700 টাকা পার হেড পার ডে থাকা প্লাস 3 বেলা খাওয়া, মানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, এবার দাদা ওই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে কি প্রোভাইড করেন আপনারা যদি একটু বলেন? আমরা ব্রেকফাস্টে লুচি তরকারি প্রোভাইড করি, 4 পিস লুচি দেওয়া হয় আর তরকারি দেওয়া হয়। আচ্ছা, এবারে কেউ ধরুন লুচি তরকারি খেতে পছন্দ করলো না তাহলে 2 পিস রাধাবল্লভী আর সবজি দেওয়া হয়। ওটাও কেউ যদি না পছন্দ করে তাহলে তার অল্টারনেট হিসেবেও আছে ডিমের টোস্ট, বাটার টোস্ট। ধরুন ডিমের টোস্ট অথবা বাটার টোস্ট নিতে হবে, মানে কেউ যদি বলে ডিমের টোস্ট বাটার টোস্ট একসাথে, ওইরকম নয়, মানে হয় ডিমের টোস্ট নাহলে বাটার টোস্ট। আচ্ছা, এটা তো ব্রেকফাস্ট গেল, এবার লাঞ্চটা যদি বলেন, লাঞ্চ আর ডিনার। লাঞ্চে আমাদের আছে ভাত, ডাল, 2 রকম সবজি, মাছ। কেউ ধরুন মাছ খেতে পছন্দ করলো না তার জন্য ডিম, এবারে পেঁয়াজ, চাটনি, পাঁপড় আর কাঁচা লঙ্কা, লেবু।
আচ্ছা, আর এটা কি দাদা মানে যতক্ষণ না পেট ভরে, মানে পেট ভর্তি খাবার, তাই তো? মানে ধরুন আমি বললাম যে আর একটু ভাত দিন, সেটা মানে পসিবল তো? অবশ্যই অবশ্যই। তার জন্য এক্সট্রা চার্জ লাগবে? না 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 না। আচ্ছা, আর ডিনারটা? ডিনারে আমাদের বিরিয়ানি আছে। আচ্ছা, এবারে কেউ ধরুন বিরিয়ানি খেতে পছন্দ করলো, চিকেন বিরিয়ানি? হ্যাঁ চিকেন বিরিয়ানি। আচ্ছা, কেউ ধরুন বিরিয়ানি খেতে পছন্দ করলো না, তার জন্য আছে আপনার চিকেন থালি 2 পিস চিকেন দিয়ে। আচ্ছা, এবারে কেউ ধরুন চাইছে যে না আমি রুটি চিকেন খাবো, আচ্ছা, মানে রুটি চিকেনের অপশন অ্যাভেলেবেল আছে। আচ্ছা। কেউ ধরুন বলছেন আমি চিকেন খাবো না, তড়কা খাবো, তাহলে রুটি তড়কাও অ্যাভেলেবেল আছে। ধরুন রুটি চানা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মানে সব রকমই আছে? হ্যাঁ হ্যাঁ। আবার কেউ বলছেন আমার চিলি চিকেন আর রুমালি রুটি প্রয়োজন, আচ্ছা, ওটাও আমরা প্রোভাইড করি। আচ্ছা, মানে অনেক অপশন আছে। মানে আপনি অপশনটা এবার যেটা যে পছন্দ করবে সেটা তিনি হ্যাঁ হ্যাঁ যেটা পছন্দ করবেন ওটাই। আচ্ছা, এবার ধরুন দাদা একটা কথা বলি, ধরুন কেউ বললো যে না আমি এখানে খাবো না, আমি বাইরে খাবো, আমি শুধু থাকবো এখানে, তো সেই বার কি সেটা কি আপনারা প্রোভাইড করেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তো সেটার রেটটা যদি একটু বলেন, মানে শুধু থাকার? মানে থাকা আমাদের 500 টাকা থেকে রুমের রেন্ট শুরু। আচ্ছা, আমাদের গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো 500 টাকা করে। আচ্ছা, আমাদের ফার্স্ট ফ্লোরের রুমগুলো 550 টাকা করে, নন এসি রুম। আচ্ছা, আর যদি কেউ এসি রুম নিতে চান তাহলে এসি রুমের যেটা প্রাইস আছে আমাদের 1000 টাকা করে পার ডে। আচ্ছা, আর দাদা বলছি এই যে 500 টাকা বললেন বা 550 টাকা বা 1000 টাকা যাই বলুন, তো এই যে রুমগুলোতে কজন থাকতে পারবে? এই রুমগুলোতে 2+1 মানে 3 জন থাকতে পারবেন ম্যাক্সিমাম। 3 জন থাকতে পারবে 500 টাকা দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, আপনি যেটা বললেন যে 450 টাকা পার হেড পার ডে থাকা খাওয়া, তো এটা কি সব সময়ের জন্য অ্যাপ্লিকেবল নাকি এটা কোনো স্পেশাল অফার চলছে আপনাদের? হ্যাঁ, এটা আমাদের উইন্টার স্পেশাল অফার চলছে। আচ্ছা, উইন্টার স্পেশাল অফার হিসেবে এই অফারটি আমাদের চলবে ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত। তারপরে আবার অফারটি চালু হবে জানুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে, এবং এই অফারটি চলবে পুরো ফেব্রুয়ারি মাসের এন্ড পর্যন্ত। আচ্ছা, মানে ডিসেম্বরের 15 তারিখের পর থেকে জানুয়ারির 15 তারিখ অবধি, যেহেতু ওটা পিক সিজন, সেই জন্য ওই সময় এই 450 রেটটা অ্যাপ্লিকেবল হবে না, তাই তো? আচ্ছা, ওই সময় রেট বেড়ে যাবে। বাকি তারপর থেকে বাকি যে টাইমটা, সেই টাইমটার জন্য এই রেটটা অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, তারপরে এই রেটটা অ্যাপ্লিকেবল হবে আবার। আচ্ছা, আর মানে ওই টাইমের জন্য এবং আদার্স যে আপনার পিক টাইম আছে, যেমন ধরুন দুর্গাপুজো আছে বা আপনার দোলের সময়, এইরকম সময় তো রেট বেড়ে যায়। হ্যাঁ, রেট বাড়ে, এটা সব ন্যাচারাল ব্যাপার, সব জায়গাতেই হয়, আপনাদের এখানেও হয়। তো আমি একটু জানতে চাইছিলাম যে ধরুন 450 যেটা আপনি বললেন, ওটা বেড়ে মোটামুটি কিরকম যায়? ওটা 700 750, ওটা অ্যাপ্রক্স আমি একটা মানে হ্যাঁ, আপনি একটা আন্দাজ দিন, তারপর আরো বাড়তেই পারে অবশ্যই। এবারে মানে ধরুন আমি এখন 700 বলছি, হয়তো কিছুটা কমও হতে পারে বা কিছুটা মানে বেশিও হতে পারে। আচ্ছা, মোটামুটি 700-800 হতে পারে, মোটামুটি একটা এরকম একটা বলছি। এবারে যখন কেউ বুক করতে চাইবেন তখন আমাকে কল করলে আমি তখন এক্স্যাক্টলি যে রেটটা চলছে ওটা আমি বলে দিতে পারবো। এক্স্যাক্ট রেটটা আপনাকে কল করে জানতে হবে। যদি কেউ পিক সিজনে আসে, পিক টাইমে আসে, তাহলে আপনাকে কল করে নিতে হবে যে কি রকম রেট চলছে এখন, যেরকম রেট চলবে সেই অনুযায়ী আর কি বুকিং করতে হবে, তাই তো? আর নর্মাল সময় যদি আসে, যেটা আপনি বললেন 15 ডিসেম্বর অবধি 450 টাকা, আবার 15 জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি মাসটা পুরো 450 টাকা পার হেড পার ডে, তাই তো? আচ্ছা, এটা যদি 3 জন আসে, আর যদি 2 জন থাকে তাহলে 500 টাকা। আর দাদা বলছি যে এখানে কি আপনারা সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন? না না দাদা, আমরা এখানে সিঙ্গেল পার্সন অ্যালাউ করি না। আচ্ছা, আনম্যারিড কাপল কি অ্যালাউ করেন? হ্যাঁ, আমাদের আনম্যারিড কাপল অ্যালাউ আছে, কিন্তু 2 জনকে 18+ হতে হবে, প্লাস আধার কার্ড নিয়ে আসতে হবে। এটা জাস্ট যে কাপলদের জন্য নয়, যিনারাই বুকিং করুন না কেন, মানে প্রত্যেককেই কিন্তু আধার কার্ডের জেরক্স কপি নিয়ে আসতে হবে, মানে আইডি প্রুফ লাগবে। আইডি প্রুফ হিসেবে। এবারে ধরুন কারো আধার কার্ড নেই, তাহলে ভোটার কার্ড নিয়ে আসলেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলেন। আচ্ছা, আর দাদা বলছি যে এখানের এই হোটেলের লোকেশনটা যদি একটু বুঝিয়ে বলেন। আমাদের এই হোটেলটা ওল্ড দীঘা, শিবালয় রোড। শিবালয় রোড থেকে একটু ভেতরের দিকে গেলে জল ট্যাঙ্কি পড়ে। আচ্ছা, ওই জল ট্যাঙ্কির কাছেই একেবারে একটা বাস পার্কিং আছে। আচ্ছা, আর বাস পার্কিং থেকে 3 নম্বর হোটেল আমাদের, রাইট সাইডে, রোডের ওপরেই হোটেল একেবারে। আচ্ছা, আর বলছি যারা ধরুন বাসে বা ট্রেনে করে আসছে, তারা তো মানে বাস বা ট্রেন থেকে নামার পর কোনো অটো বা টোটো কি কিছু পাবে এখানে আসার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একদম আপনার হোটেলের সামনে অবধি আসবে, তাই? হোটেলের সামনে পর্যন্ত অটো চলে আসবে। আচ্ছা, আর দাদা সমুদ্র থেকে কতটা দূরত্ব যদি একটু বলেন? সমুদ্র থেকে হেঁটে 5 মিনিট লাগে। হেঁটে 5 মিনিট লাগে, মানে হোটেল থেকে সমুদ্র যেতে 5 মিনিট লাগে? হোটেল থেকে সমুদ্র 5 মিনিট। আচ্ছা, আর অনেকে ধরুন দাদা এসে এই ধরুন ওল্ড দীঘা বা নিউ দীঘায় যা যা আছে, এখন তো জগন্নাথ মন্দির ফেমাস, সবাই জানে, তো অনেক কিছু ঘুরতে চায় আর কি, পুরোটা মানে ধরুন সাইট সিইং করবে, সকালবেলা বেরোলো, বিকেলবেলা ফিরলো, তো তার জন্য ধরুন অটো বা গাড়ির প্রয়োজন হলো, তো সেটা কি আপনারা অ্যারেঞ্জ করে দেন? হ্যাঁ, আমরা ওটা অ্যারেঞ্জ করে দেবো। এবারে ওটার যা রেসপেক্টেড প্রাইস থাকবে, মানে ওই রেন্ট থাকবে, ওটা ওনারাই অটো ড্রাইভার বা যিনি থাকবেন টোটো, এবারে ওনাকে পেমেন্ট করবেন, আমাদের কোনো পেমেন্ট করতে হবে না ওটা। আচ্ছা, মানে আপনাদের নিজস্ব কোনো ট্রাভেল এজেন্সি বা ওরকম কোনো ব্যাপার নেই, আপনাদের চেনাশোনা আছে, আপনারা যোগাযোগটা করিয়ে দেবেন, তাই? হ্যাঁ, ব্যাস।
আচ্ছা, আর একটা কথা বলছি, চেক ইন চেক আউট টাইমটা যদি একটু বলেন। এবারে আমাদের চেক ইন টাইম শুরু হয় সকাল 10:30 থেকে, আর চেক আউট টাইম আমাদের সকাল 9:30। আচ্ছা, এবার ধরুন দাদা কেউ একটু আগে চলে এলো, বা ধরুন কারোর বাস আছে ধরুন 10:30টার সময়, আপনি বললেন 9:30টায় চেক আউট, তাহলে কি আপনারা ওই এক্সট্রা টাইমটুকু থাকতে দেন? হ্যাঁ, যদি অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, যদি আমাদের রুম যদি খালি থাকে তাহলে আমরা ওনাকে রুম দিয়ে দেবো, ওটা নিয়ে সমস্যা। আচ্ছা, মানে তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না? না 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 না। আচ্ছা, আর দাদা বলছি এখানে পার্কিং স্পেস আছে কি? হ্যাঁ, আমাদের এখানে আপনি পার্কিং করতে পারবেন, গাড়ি 2 হুইলারে এলে 2 হুইলার, 4 হুইলার এলে 4 হুইলার পার্কিং করা যাবে, মানে ফ্রি অফ কস্ট তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য কোনো পয়সা দিতে লাগছে না। আচ্ছা আচ্ছা, আর দাদা জেনারেটর, সিসিটিভি, ওয়াইফাই এই ফ্যাসিলিটিগুলো কি এখানে আছে? হ্যাঁ, আমাদের এখানে জেনারেটরের ব্যবস্থা আছে, 24/7 পাওয়ার ব্যাকআপ। আচ্ছা, প্লাস সিসিটিভি আছে। আর ওয়াইফাই যেটা বললেন, ওয়াইফাই আমাদের এখন প্ল্যানিং হচ্ছে, আমরা রিসেন্ট ওয়াইফাইটা ইনস্টল করে নেবো, মানে রিসেন্ট আমরা ওটা করছি। আচ্ছা, মানে ইন ফিউচার ওয়াইফাই এর সুবিধাও আর কি কাস্টমাররা পাবে, তাই তো? কাস্টমাররা পাবে। আচ্ছা, একটা লাস্ট কথা বলুন দাদা, বুকিং কি করে এখানে করতে হয়, মানে বুকিং প্রসিডিওরটা? হ্যাঁ, বুকিং করতে গেলে এবারে আপনার হোয়াটসঅ্যাপে আমরা এই দেখছেন মাতৃবিলার কিউআর কোড, এই মাতৃবিলার কিউআর কোডটি পাঠিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, আপনি ওখানে অ্যাডভান্স করে দেবেন। এবারে অ্যাডভান্স করার পরে আমি আপনাকে বিল লিখে দিয়ে দেবো, আপনার ওই হোয়াটসঅ্যাপে আমি আপনাকে বিল পাঠিয়ে দেবো। আচ্ছা, এবারে আপনি বাকি যখন আসবেন তখন ওই বিলটা নিয়ে আসবেন। আচ্ছা, হ্যাঁ। আর কতটা দাদা অ্যাডভান্স, মানে ধরুন 1000 টাকা বিল হলো টোটাল, হ্যাঁ, তো কতটা অ্যাডভান্সে পে করতে হবে? এবারে অ্যাডভান্স আমাদের এখানে 40% অ্যাডভান্স করতে হয়, মানে 1000 টাকা করে 400 টাকা সোজা হিসেবে? 400 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর বাকিটা এখানে আসার পর পেমেন্ট? হ্যাঁ হ্যাঁ, বাকিটা এখানে আসার পর পেমেন্ট করবেন। আচ্ছা, আর কেউ যদি ধরুন অ্যাডভান্স যখন কেউ পেমেন্ট করে আসছে, তখন ওই অ্যাডভান্স যে বুকিং করছে তার রিওয়ার্ড হিসেবে আমরা পরের বুকিংয়ের উপরে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি। আচ্ছা, মানে পরের বুকিং, মানে ধরুন এবার এলো, এসে চেক আউট করে চলে গেল, তারা যদি 1 বছর পর আবার এলো বা 6 মাস পর আবার এলো, সেরকম বলছেন, তাই তো? হ্যাঁ, আমরা একটা স্ট্যাম্প করে দিয়ে দিই বিলের পেছনে, আচ্ছা, একটা রিওয়ার্ড স্ট্যাম্প। আচ্ছা, এবার ওই বিলটা পরের বারে নিয়ে এলে আমরা ওই বিলের উপরে টোটাল সব কিছু মেনশন করে রাখি। আমরা ওই রকম দেখে পরের যখন বিল হবে তার উপরে আমরা ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা, মানে সেকেন্ড টাইম যখন আসবে তখন আপনারা ডিসকাউন্ট করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, এর আগে আপনাদের যে রুমটা দেখালাম ওটা ফার্স্ট ফ্লোরেই ছিল, এখন যেটা দেখাচ্ছি সেটাও একটি ফার্স্ট ফ্লোরের রুম। আর ঢুকেই সামনে একটা কিং সাইজের ডাবল বেড দেখতে পাচ্ছি। এখানে 3 জন অবধি ওনারা অ্যালাউ করেন। যেহেতু অলমোস্ট শীত পড়েই গেছে তাই ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। ওপরে স্প্লিট এসি আছে, অর্থাৎ এটি একটি এসি রুম। তবে উইন্টারে এলে এই রুমটা আপনারা নন এসি হিসেবেও নিতে পারেন। এপাশে একটা টিভি আছে, নিচে টেবিল চেয়ার রাখা আছে খাওয়া দাওয়া করার জন্য। বেডের উল্টো দিকে একটা বড় মিরর আছে। ওপাশে জানলাটা দেখিয়ে দিই। বাইরে যেটা দেখছেন এটা হচ্ছে শিবালয় রোড। এই বাঁদিকে চলে গেলে আপনারা মেন রোড পাবেন, আর ওটা ক্রস করে সি বিচে যেতে পারবেন ব্লু ভিউ হোটেলের পাশ দিয়ে। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। কমোড আছে, জেট স্প্রে আছে, ওপরে শাওয়ার আছে, আর এপাশে বেসিন আর আয়না। বাই দ্য ওয়ে, এই রুমগুলোতে কিন্তু নিয়ন লাইটেরও ব্যবস্থা করা আছে। ক্যামেরাতে হয়তো অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখতে বেশ ভালো লাগে ব্যাপারটা। আর এনাদের এই মোবাইল হোল্ডারটা আমার খুব পছন্দ হয়েছিল, চার্জ দিতে খুব সুবিধা হয় এটাতে। প্লাস হুকও আছে, জামা কাপড়ও আপনারা ঝোলাতে পারবেন এখানে। আর একটা রুম দেখাই, এটা নন এসি রুম, ফার্স্ট ফ্লোরেই। আপনারা দেখুন। আমি যতক্ষণে হোটেলটির ব্যাপারে কয়েকটা কথা আপনাদের একটু বলে দিই। আমি নিজে এই হোটেলে ছিলাম, খাওয়া দাওয়া আমার বেশ পছন্দ হয়েছিল, এবং সবথেকে বড় কথা হচ্ছে খাবার দাবারের প্রচুর ভ্যারাইটি। যেটা আপনার পছন্দ সেই অনুযায়ী আপনারা চুজ করতে পারেন। আর যে দাদার সাথে কথা বললাম, মানে মৃণাল দা, ওনার ব্যবহার খুবই ভালো এবং আন্তরিক। তাই কম দামের মধ্যে এই হোটেলটা কিন্তু আপনারা আসতেই পারেন। আর এইটা হচ্ছে হোটেলের কার্ড। দেখুন 2টো নাম্বার দেওয়া আছে। সেকেন্ড নাম্বারটা আগে ট্রাই করবেন, ওটায় না পেলে তখন প্রথম নাম্বারটা। আচ্ছা, হোটেলের লোকেশনটা আপনাদের এবার বুঝিয়ে দিই। আমরা এখন আছি হোটেলের সামনেটায়, অর্থাৎ শিবালয় রোডে। এই রাস্তাটাই সোজা চলে গেছে মেন রোডে।
সোজা গিয়ে মেন রোড থেকে হালকা বাঁদিকে গিয়ে তারপর ডান দিকে গেলেই আপনারা ব্লু ভিউ হোটেলের পাশ দিয়ে সমুদ্রের সামনে পৌঁছে যাবেন। আর এখানেই আপনারা অটো, গাড়ি ইত্যাদি সব কিছুই পাবেন। দেখুন পরপর সব দাঁড়িয়ে আছে। আর সামনে একটা বাস পার্কিংও আছে, ওটাই আপনারা ল্যান্ডমার্ক হিসেবে নিতে পারেন। চলুন এবার হোটেলটা দেখিয়ে দিই। অটো স্ট্যান্ড বা বাস পার্কিং থেকে হার্ডলি 30 সেকেন্ড হেঁটে আসলেই এই হচ্ছে হোটেল মাতৃভিলা। এটা হচ্ছে রিসেপশন। আর রিসেপশনের বাঁ দিক দিয়ে সিঁড়ি উঠে গেছে, গিয়ে দুদিকে দুটি এসি রুম আছে যেগুলি আপনাদের অলরেডি দেখিয়েছি। আর নিচে এদিকে দুটো গ্রাউন্ড ফ্লোরেরও রুম আছে। আচ্ছা, রিসেপশনের ঠিক পাশেই এই হচ্ছে আর একটা রুম। আর এই সিঁড়ি দিয়ে উঠেও দুপাশে দুটি রুম আছে, অর্থাৎ টোটাল 4টে রুম ফার্স্ট ফ্লোরে আর 3টে রুম গ্রাউন্ডে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।